যেটা বই থেকে আমি পিডিএফ পাঠিয়েছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কটা বলছি, বলো টাইম অ্যান্ড ওয়ার্কের কি, যেটা কেউ করেছো কি? না করলে কিছু করার নেই। হ্যাঁ স্যার, করেছি 2-3টা। আচ্ছা, 2-3টা হয়েছে? স্যার স্যার করেছি। বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তার আগে একটা আমরা নতুন টাইপের ম্যাথ শিখি, তারপরে আমরা ওগুলোকে সলভ করছি, কারণ একটু একটু করে তো আমাদেরকে এগাতে হবে, নাহলে তো আমরা পিছিয়েই থাকবো। তো একটা টাইপের ম্যাথ আমরা করি, আজকে শিখি আমরা। আচ্ছা দেখো, একটা ফর্মুলা লেখো, যে ফর্মুলাটা হচ্ছে এরকমই। কোনো একটা ধরো কাজ, এই একটা কাজ ধরো, এই একটা আমার কাজ, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। শোনা যাচ্ছে তো সবার? হ্যাঁ, ধরো এই একটা কাজ, এইটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে আমার কি আছে না, M1 জন আমার শ্রমিক আছে, মানে লেবার, ঠিক আছে? M1 হচ্ছে লেবার আছে। আচ্ছা, এরপরে কি আছে না, 2 নম্বর হচ্ছে কি, এইটা হচ্ছে ওয়ার্ক মানে হচ্ছে W1, এই কাজটাকে আমি W1 ধরলাম। আর এটা হচ্ছে D1 মানে কি, D1 মানে দিন, মানে কতদিন লাগছে, ঠিক আছে? তাহলে 1 নম্বর যে এটা ট্রিক, একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, এটা থেকে অঙ্ক অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে কি বললাম, M1 জন শ্রমিক W1 কাজ D1 দিনে করে। এরপরে বলছে সে একই রিলেটিভ, এইটা একটা হচ্ছে তোমার কাজ। এইটাতে কি বলা হচ্ছে, এটাতে বলছে যে এখানে আছে এই একটা কাজ M2, এইটা কাজ হচ্ছে W2, আর তোমার দিন হচ্ছে কত, D2। তাহলে সূত্রটা দাঁড়াবে M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2। এটা একটা অঙ্ক করলে আরও তুমি, এইটা শুধু ফর্মুলাটা আগে লিখো। তাহলে কি বললো স্যার আরেকবার একটু ফর্মুলাটা বলুন না। হ্যাঁ বলছি, প্রথম কি বলছি আমি, এই একটা কাজ যেখানে M1 জন কাজ করছিল, মানে এটাকে আমি লেবার বলছি। W1টা হচ্ছে কাজের পরিমাণটা, আর এটা হচ্ছে D1, ঠিক আছে? D1 মানে কত দিন লাগছে। সেকেন্ডভাবে আবার যদি অন্য একটা কাজ এরকম M2 জন, মানে এটা শ্রমিক লেবার, W2 আর D2, তাহলে আমরা এই একটা ফর্মুলা এখানে মনে রাখবো। এটা থেকে একটা অঙ্ক করালে তবে বুঝতে পারবে যে স্যার এটা অ্যাকচুয়ালি কি, কোথায় আমরা লাগাবো। করছি দাঁড়াও, M1 M2 D2 বাই হচ্ছে W2, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এটা লিখে নাও, তারপরে আমি বলছি। তোমার কাছে পিডিএফ আছে, না লিখলেও হবে, তোমরা লিখতে পারো। তো এই স্যার এই ফর্মুলাটা লাগিয়ে আমি অঙ্কটা করব কোনটা, প্রশ্ন হচ্ছে এইখানটা। তাহলে আমি করি একটা, দিলে তোমরা বুঝতে পেরে যাবে। যেমন ধরো 8 নম্বর কোশ্চেনে দাও, যেটা এসএসসি গ্রুপ ডিতে পড়েছে, সেটা হচ্ছে কি 8 নম্বরে কোশ্চেনে যাওয়া। সবার কাছে পিডিএফ আছে তো? পিডিএফ থাকা উচিত, ম্যাথের পিডিএফ প্রিন্ট করে রাখবে সবসময়। দেখো কি বলছে না তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ, পিডিএফটা আছে তো, বলো। হ্যালো, কে বললে? হ্যাঁ ঠিক আছে, দেখো 8-এর দাগের ম্যাথটা কি বলছে, দেখো আস্তে করে আমরা একটা শেখার চেষ্টা করি। 8-এর দাগের ম্যাথ কি বলেছে, বলছে কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। আপনার তো বোর্ড কিছু দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে না? না। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, আজকে বৃষ্টি ঝড় হলেই এটা সমস্যা, এমনিতে তো এখানে একটু নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। ঠিক আছে দাঁড়াও 1 মিনিট, দেখি, ট্রাই করি, একটু চেষ্টা করি। সবার কি এই সমস্যাটা হচ্ছে বলো দেখি আগে। হ্যালো, হ্যাঁ স্যার, আপনার কথা দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমারই সমস্যা এটা, ঠিক আমারই সমস্যা। হ্যাঁ, কেটে বেরাতে হবে না। নেটওয়ার্ক ইস্যু হয় কেন এত?
জায়গা আর কি একটু সময়। হুম হুম এখনো কি ডিস্টার্ব হচ্ছে? স্যার আপনার কোনো কথাই শুনতে পাইনি। হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। বোর্ড দেখতে পাচ্ছ? বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা বলো। এই নেটওয়ার্ক প্রচুর সমস্যা। এখন বলছে দেখো, একটু শুনি আমরা। অঙ্কটা 8 নম্বর বের করো সবাই। পিডিএফ না থাকলে করতে পারবে না, এমনি নেটওয়ার্ক ইস্যু আছে। 8 নম্বর কোশ্চান বের করো আগে। 123 পেজ, 123 পেজের 8 নম্বর কোশ্চান। বের করেছো? কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। ঠিক আছে, ধরো এইখানে আমার এইটা আমার খাদ্য ছিল, সেটা কি বলেছে? 24 জন লোক। লোক মানে কি আমরা এম জানি। 24 জন লোকের 20 দিন চলে। কত দিন? না, 20 দিন। এবার দেখা যাচ্ছে তো? এবারে বলছে, হ্যাঁ এবারে বলছে ওই পরিমাণ খাদ্য মানে এই একই খাদ্য, সেইটা যদি আমি লোক সংখ্যা বাড়িয়ে দিই। লোক সংখ্যা কত করে দিয়েছি? 40 করে দিয়েছি। ঠিক আছে, এইটা M1, এটা M2। তখন বলছে কতদিন চলবে। তাহলে আমাকে কি বের করতে বলেছে? ডি হচ্ছে বের করতে বলেছে, মানে D2 সেকেন্ডটা বের করতে বলেছে। অঙ্ক বুঝতে পেরেছো? এই অঙ্কটা গ্রুপ ডিতে পড়েছিল। কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, তাহলে 40 জন লোক যদি খায়। আচ্ছা বলো তো, 24 জন লোক ছিল 20 দিন, এটা কমন সেন্স বলো। আচ্ছা অপশান দেখো, অপশান দিয়েও তোমরা করতে পারবে, তো দুটো শিখে দিই। অপশান এ 19, অপশান বি কত বলেছে? 20, অপশান সি হচ্ছে 25, আর অপশান দিয়েও শেখার দুটো পদ্ধতি, ডি হচ্ছে 12। দেখো কমন সেন্স প্রথমে লাগাই, তারপরে আমরা যাব। বলছে 24 জন লোক 20 দিন খায় এই খাবারটা। এখানে বলছে 40 জন, সেটা 19 দিন হওয়া সম্ভব? তোমরা বলো, কমন সেন্স লাগাবে, ম্যাথ পরে শিখবে, কমন সেন্স বলো। 19 দিন হওয়া সম্ভব? ইয়েস অর নো? না স্যার হবে না। তাহলে 19 দিন হবে না। 20 দিন কি সম্ভব? এখানে 20 জন, 24 জন লোক ছিল 20 দিন খেত। 40 জন লোক মানে তো অনেকটা লোক বেড়ে গেছে, তাহলে খাবারটা তো কমবে না, কম দিনের হবে তো। যদি লোক বাড়ে তাহলে এই খাবারটা কম দিন চলবে, তাহলে 20ও হবে না। 25 কি হবে? না স্যার 25 হবে না। তাহলে অপশান কত হবে? অঙ্ক না করেও কিন্তু অঙ্ক করা যায়। বুঝতে পারলে? কে বলো, এটা বুঝতে পেরেছো? কমন সেন্স যদি তুমি লাগাও, যে একটা খাবার 20 জন, রেকর্ডিং হয়নি, হচ্ছে। আচ্ছা এটা কি বলা হচ্ছে না, বলছে যে 24 জন লোক 20 দিন খায়, লোক বাড়িয়ে দিয়েছি, নিশ্চয়ই 20 দিনের কম হবে। এখানে অপশানগুলো দেখো, তাহলে অপশান 12 হবে অ্যান্সার। বুঝে এটা বুঝতে পেরেছো? সবার শোনা যাচ্ছে ক্লিয়ার? আশা করি সবার শোনা যাওয়া উচিত। দেখা যাচ্ছে, ঠিক আছে, ডান। আচ্ছা স্যার, তাহলে আমরা অঙ্কটা করব কীভাবে? এটা তো আমরা কমন সেন্স লাগালাম, হ্যাঁ 12 অপশান, এরকমও অঙ্কের উত্তর হয়ে যায় পরীক্ষা হলে, যদি লজিক্যালি লাগাতে পারো আর কি। তোমরা যখন মানে না জেনে গোল করে দেবে না, মানে কি ধরো অঙ্ক পড়লো, তুমি পারলে না মানে গোল করে দিয়ে চলে এলে, সেটা করবে না। একটু লজিকও খাটানোর চেষ্টা করবে, দেখবে দুটো অপশান অলরেডি বাদ পড়ে যায়। আচ্ছা এবারে আমরা বুঝি। তাহলে স্যার কী ফর্মুলা? আমি এক্ষুনি ফর্মুলা লিখেছিলাম। কি ফর্মুলা? M1 D1 বাই কত? W1, তারপরে বলো M2 D2 W2। এখানে তো W কিছু নেই, একই খাওয়া। আচ্ছা ছেড়ে দাও, তাহলে কি বললাম, ছেড়ে দাও।
এটা কি বললাম না, এখানে খাওয়ার বলতে কি বলছে, এখানে খাওয়ার বলছে যে কিছু পরিমাণ খাদ্য, সেটা আমি ধরে নিলাম কিছু নেই, এটা আমার কিছু নেই, তাহলে কিছু পরিমাণ খাদ্য মানে দুদিকে তো সমান হবে। এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে M1 কত 24, D1 কত 20, M2 কত 40, D2 কত এইটা। আচ্ছা, তাহলে আমরা কি বলবো D2 বের স্যার সূত্রটা কি? হ্যাঁ বলো বলো। বলছি M1 আর D1 মানেটা কি বললেন? M1 হচ্ছে, M1 কি বলেছিলাম, M1 হচ্ছে জন, প্রথম কতজন লেবার। লেবার, M1 মানে লেবার শ্রমিক, ডাব্লু কি W1 হচ্ছে কাজ, কতটা কাজ করতে হবে, আর D1 মানে কি, D1 মানে ডে, ওয়ার্ক মানে কাজ। এই জন্য ফর্মুলাতে দেখো আমি বলে দিচ্ছি M1 D1 বাই W1 ছিল না, আর M2 D2 W2, কেমন মনে রাখবে, M1 হচ্ছে কি ম্যান মানে শ্রমিক লেবার, তার জন্য ম্যান, ম্যান মানে M1, D1 মানে কি ডে, ডে মানে দিন, তার জন্য D1, W1 মানে ওয়ার্ক, ওয়ার্ক থেকে W, ঠিক আছে। এই স্যার ফর্মুলাটা তাহলে টুটা M2 D2 W2 W2, টু মানে ও 2 মানে হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্রে, এটা সেকেন্ড ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। প্রথম ক্ষেত্রে এইটা, সেকেন্ড ক্ষেত্রে এইটা, দ্বিতীয় ক্ষেত্রে এইটা। আচ্ছা অঙ্কটা বোঝা গেছে, কে বুঝতে পারোনি বলো, বলতে হবে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বুঝেছো সবাই? ঠিক আছে, তাহলে আমরা এটা লাগিয়ে এই অঙ্কটা এইটার জন্য ইম্পর্টেন্ট। তারপরে একটা কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটাই দিয়েছে, 9-এর কোশ্চেনটা বলো, 9-এর, 9-এর উত্তরটা তোমরা বলো, 9-এর কোশ্চেনটা তোমরা করো। উত্তর বলবে আমাকে, 9-টা করে তোমরা উত্তর বলবে। একটু সময় দিন স্যার, হ্যাঁ করছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আরে করো না, আমি জল টল তোমার চেষ্টা করছি। স্যার 45। হ্যাঁ কোনটা হয়েছে অ্যান্সার বলো, কোনটা হয়েছে, কত বেরিয়েছে, 540 বেরিয়েছে সবাই বলছো, তাই তো। দেখো কমন সেন্স প্রথমে লাগাবো, এই ধরনের অঙ্ক না কমন সেন্সে হয়ে যায়, আমরা যখন আমরা পরীক্ষা দিলে এরকমই করি, অঙ্ক করি না। কি বলছে, কন্ট্রাক্টর 420 জন শ্রমিক নিয়ে একটি কাজ 9 দিনে করে, তাহলে 420 জন কমপ্লিট করে কত 9 দিন। তারপরে বলছে 7 মাসে শেষ করতে, ঠিক আছে, 7 মাসে শেষ করতে, 9 মাস আছে, 9 মাস, 7 মাস শেষ করতে, 7 মাসে শেষ করতে কত বেশি শ্রমিক নিয়োগ করতে হবে। দেখো টাইমটা কি 9 মাস ছিল, 7 মাস করে দিয়েছে মানে কমিয়ে দিয়েছে না, টাইমটা কমেছে তো, বুঝবে লজিক্যালি খাটাও, টাইম কমেছে, তাহলে এখানে বাড়বে না কমবে, আমাকে এটা বলো, বলো আমাকে এটা বলো। আমার এটা 9 মাস বলেছে, 420 জন, আমি কাজটা 7 মাসে কমপ্লিট করতে চাইছি, তাহলে লোক বাড়বে না কমবে, প্রথম অপশন এটা বলো। এ অপশান দিয়েছে 540, অপশান বি দিয়েছে 450, অপশান সি দিয়েছে 120,
অপশান ডি দিয়েছে 30। তোমরা বলো কোনটা হবে? হ্যাঁ স্যার, ওটা বাড়বে কেন, কম দিনে বেশি হ্যাঁ, দুধ রাখবে তাহলে তাই তো? বাড়বে। তাহলে দেখো 120 হবে, হবে না। 30 হবে, হবে না। হবে কি? না। এবারে দেখো 2 মাস কমিয়ে দিয়েছে, 2 মাস কমিয়ে দিয়েছে মানে মাত্র 30 জন বাড়ালে হবে না। কমন সেন্স বলছি আমি, একটু বেশি বাড়াতে হবে। 2 মাস মানে অনেকটা জিনিস না। তাহলে অপশান এতে কি আসবে? আরে এই দুটো অপশান তো তুমি এলিমিনেট করতেই পারলে। তাহলে আমার এই দুটো অপশানের মধ্যে দেখতে হবে, ঠিক আছে? বুঝলে কি? তাহলে তোমার এই দুটোর মধ্যে তোমাদের কোনটা বেশি মনে হচ্ছে, এই 450 হবে না 540? আমি এমনি কমন সেন্সে বলছি, আমি প্রসিডিওরে পরে যাচ্ছি। তোমরা তোমরা বলো না কোনটা। তাহলে আমি এটা করব না এটা করব? এই দুটো অপশান তো আমার এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে, এটা তো আমার ছেড়েই দিলাম। এখন আমি বলছি এটা করব না এটা করব, 450 করব না 540 করব? স্যার 9 মাসের কাজটা 7 মাসে কমপ্লিট করছে, কমপ্লিট মানে আরো 2 মাস কমিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বেশি মাত্রাটাকেই চয়েস করতে হবে। তাহলে বেশিটা করবে। তাহলে এমনি অঙ্ক যদি নাও করো তাহলে অপশান এ রাইট হবে। আমরা যেগুলো পরীক্ষাতে এই লজিকগুলি কাজে লাগাই, করি না আমরা কি করি, আমরা দেখি যে ও আচ্ছা 9 মাস 7 মাস হচ্ছে, এই দুটো অপশান বাদ চলে যাচ্ছে, তাহলে 420 জায়গায় 540 হবে। টাইম লাগবে না করতে, লজিক্যালি তুমি বেরিয়ে যাও। এবারে আমি অঙ্কের ভাষায় করি, এটাতে আমরা কমন সেন্স লাগালাম। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে M1 হলো 420, এটা হলো D1। আচ্ছা, D2 কত করে দিয়েছে? 7 মাস আমাকে বের করতে বলেছে M2, তাই না? তাহলে আমার ফর্মুলা কি? M1 D1 ইকুয়াল টু M2, সাউন্ড কমো সেটা, M2 D2। তাহলে কী হচ্ছে M1 D1, M1 মানে কত? 420, D1 কত বলো? 9, ইকুয়াল টু কত? 7 ইন্টু D2। তাহলে 4 D2 না, সরি, M2 বেরাতে করতে বলেছে। তাহলে 420 ইন্টু 9, 420 ইন্টু 9 ডিভাইড 7 সমান M2। 7 কাটালে 7 6 42, 60। তাহলে M2 সমান 540। কে বুঝতে পারলে না বলো? দুটো পদ্ধতিতে তোমাদেরকে আমি বোঝালাম, একটা হচ্ছে এমনি কমন সেন্স লাগিয়েও করতে পারবে, আর এই ফর্মুলাটা লাগিয়েও করতে পারবে। বলো, বোঝা গেছে তো? পরীক্ষাতে করতে পারবে? কেউ কিছু বলছো না কেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এরপরে চলে যাও 12 নম্বর কোশ্চান। এসএসসি গ্র্যাজুয়েট লেভেলে পড়েছে 12 নম্বর কোশ্চান। 12 নম্বরে চলে যাও, দিয়ে তোমরা নিজেরা করো। 12 নম্বরে চলে যাও, তোমরা করো। একটু নেটওয়ার্ক আজকে ইস্যু আছে, 12 নম্বরটা করো। পুরো রেকর্ডিংও পুরো করছি, কোনো অসুবিধা হবে না, তোমরা দেখতেও পারবে পরবর্তীকালে। 12 নম্বরটা তোমরা নিজেরা করো। লেবার, লেবার, ওটাকে লেবার বলা হচ্ছে, ঠিক আছে? এম মানে হচ্ছে মেম্বার, মেম্বার মানে হচ্ছে লেবারকে এম, এখানে ম্যান, ম্যান, ম্যান থেকে এসছে এম, ম্যান থেকে এসছে আমাদের এম। বাজে হয়ে যাবে, বন্ধ করো। স্যার, হ্যাঁ বলো। স্যার, আচ্ছা বলছি 45টা যে আমরা ধরলাম না, হুম, মানে ধরলাম না এই কারণেই যে 45টা টোটাল দিনের টোটাল হিসাব। দিন, হ্যাঁ হ্যাঁ, 45 দিনটা হচ্ছে আচ্ছা, টোটাল দিন। এইটা তোমার কাজ আচ্ছা। কমপ্লিট করে দেবে, কিন্তু কাজ হ্যাঁ, হয়েছে এটা করে দিতে হ্যাঁ, হবে। প্রথম বুঝলাম। পর্যায়ে কাজ হয়েছে আমার 36 দিন, আর সেটা কজন লেবার করেছে? 15 দিন, বুঝলে? ওকে। হ্যাঁ স্যার। তারপরে বলছি আমাকে তো, আর তাহলে আমাকে তো কাজ একটা 45 দিনের মধ্যেই শেষ করতে হবে, সমস্যা তো এইখানটায়। তাহলে আর বাকি কদিন আমার বাকি আছে? 9 দিন। যারা নতুন লেবার আসবে তারা তো ওই 9 দিনই কাজ করবে না, হ্যাঁ হ্যাঁ। তার বেশি তো করবে না। তাহলে আমি কেন এই 45টা নিতে যাব? না। তাহলে এই জন্য বিয়োগ করা হয়েছে, এটাই বিয়োগ করার হচ্ছে মেন কারণ।
বলো, কে বুঝতে পারছো না? বলো, বোঝা গেছে তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, আর এই ধরনের অঙ্ক কি আছে দেখি। আমি আগের দিনের একটা পদ্ধতি, আরে আগের দিনে একটা অঙ্ক শিখিয়েছিলাম, আজকে কিন্তু আবার একটা অঙ্ক শিখালাম, ঠিক আছে? ওকে, আগের দিনে একটা প্রসিডিওর এরকমভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে ম্যাথগুলো, একই ম্যাথগুলোকে প্র্যাকটিস করবে, একজন নয়, আলাদা ম্যাথ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট আসি, আছে এরকম অঙ্ক আর আছে কিনা আমরা দেখি একটু। আচ্ছা, 55 নম্বরের অঙ্কটা দেখো, 55 অঙ্কটা কিন্তু আছে এই একই পদ্ধতিতে। একই পদ্ধতি 55 অ্যান্ড 56 দুটোই ধরতে পারো, কোনো 55 56 দুটো অঙ্ক পরীক্ষাতে পড়েছে, WBSSC ফুড এসআই আর হচ্ছে WBSSI সত্যতাই কথা থেকে বললাম অঙ্কটা, কারেন্ট পালিয়ে গেছে, দাঁড়াও। 55 56 তোমরা বের করো, 55 56। যখন পাঠাও তখন সেভ করে নেবে, নাম দিয়ে দেবে। উপরে আছে, উপরে আছে, সব পেপার পেন্সিলের ছবি দিয়ে বানানো আছে। আচ্ছা, 56, আচ্ছা 55 হয়েছে। কার বললো 5 ডেজ, আর একটা কে বললো 40। বা ভেরি গুড, বিভাস করলে না? সবার হয়েছে? হ্যাঁ, আমার ঠিক, হয়েছে। বাহ বাহ বাহ, ভেরি গুড। আচ্ছা, হয়েছে স্যার। ঠিক ঠিক ঠিক, বোঝা গেছে তো? আচ্ছা, কি বলছে তাও একবার বলি। বলছে 12 জন, আচ্ছা দেখো 12 জন, তারপরে বলছে 9 দিন, তারপরে বলেছে 18টি জানালা তৈরি করে, 18টা জানালা। তাহলে এটা কি হলো না, এটা আমার ওয়ার্ক। 9 কি হলো, দিন, মানে এটা আমার D1। 12 কি হলো, লেবার, মানে এটা আমার M1। ওকে, তারপরে বলছে 55 জন ব্যক্তি, তাহলে 55 জন ব্যক্তি মানে এটা আমার M2। এরভাবে অঙ্ক করবে। 45টি জানলা তৈরি করে, এখানে 45 বলেছে, মানে এটাই হচ্ছে আমার W2। তারপরে কি বলেছে না, D2 আমার কত হবে, ঠিক আছে? এটা আমার বের করতে বলেছে আমাকে, D2 কত হবে, ঠিক আছে? ওকে, এবারে দেখো, আচ্ছা এইটা গেল। তাহলে আমার সলভ কিভাবে হবে বলো, কিভাবে আমি করব সলভ? তাহলে আমি এক্ষুনি একটা ফর্মুলা লিখেছিলাম, কে বলবে? ফর্মুলাটা তোমরাই বলো। ফর্মুলা কি না, M1 D1 W1 M2 D2 W2। M1 কত বলেছে তোমরাই বলো, 12। D1 কত বলেছে, 9, আর হচ্ছে 18। মানটা শুধু বসিয়ে নিজেরা ক্যালকুলেশন করে। M2 হচ্ছে 54, D2 তো আমরা জানি না, W2 কতগুলো জানলা বলেছিল, 45। এবারে তোমরা ক্যালকুলেশন করে ফেলো, ঠিক আছে? কিভাবে স্যার ক্যালকুলেশন করব? দেখো এখানে এরকম করবে, পরীক্ষা হলে এরকম করবে, এত লিখবে না। 45 এদিকে গুণ হয়ে যাবে, 54 এদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। পরীক্ষা হলে কি আর এত করব নাকি? যেটা নিচে আছে উপরে আসবে, এটা হয়ে গেল। তাহলে বলো 9 দুগুণে 18, 9 9 কেটে গেল, কেটে গেল না, 2 6 12 কেটে গেল। তারপরে কি হয়, 9 6 54 কেটে গেল, 9 5 45, কত হয়ে গেল, 5 ডেজ। পরীক্ষাতে পড়েছিল, কোথায়, WBSSC ফুড এসআইতে এইসব কোশ্চান পরীক্ষাতে এসেছিল। 56 বোঝা গেছে, 56 সবার বোঝা গেছে তো? 56 56 সবার বোঝা গেছে? স্যার 56 এরটা হচ্ছে
এক্সটা ধরেছে হ্যাঁ আর 60 দিনে কাজ শেষ করেছে, তারপরে x-10। হ্যাঁ হ্যাঁ, কেন করেছে x-10? দেখে করছো নাকি? 10 জন মানুষ কমে গেল, মানে পালিয়ে গেছে, পালিয়ে গেছে না, পালিয়ে গেছে বলে ওখানে বিয়োগ করেছে। সোহেল বুঝেছো? সমন্বিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। আচ্ছা সোহেল বুঝলে? শান্তনু, হ্যাঁ স্যার। শুভ বলো, অঙ্ক শিখতে হবে, না শিখলে হবে না। অঙ্ক সব জায়গায়, হ্যাঁ মনে রাখো অঙ্ক সব জায়গায় আসছে। হ্যাঁ WBSLST3 তাই তো? হ্যাঁ প্রিলি মাস্ট। হ্যাঁ ওখানে 20 দিন পুরো বেশি লাগে। 150 থাকবে, ওখানে ম্যাথও থাকবে, জেনারেল পার্ট হয়ে আসবে। ওই জন্য আস্তে আস্তে করে শিখতে থাকো, কাজে লেগে যাবে সব। প্রিলিতে থাকবে, সব কিছু মিলে প্রি থাকবে, ঠিক আছে? কম্পিউটার নলেজও থাকবে, সব থাকবে। আচ্ছা এই যে 56টা করে দেবো নাকি? স্যার করেছি। ঠিক আছে, সবাই করেছো, তাহলে আমি এটা স্কিপ করলাম। তারপরে দেখো একই অঙ্ক পড়েছে। আচ্ছা ওগুলো একটু ওমেন দিয়ে আমি একটু পরে যাচ্ছি। একই টাইপের অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেলি। আচ্ছা অঙ্কগুলো, একই অঙ্কগুলো আমাদের এখানে হয়ে গেছে। আচ্ছা আর এরকম আছে তোমার, আছে আর 70টা। আচ্ছা 70টা বলছো, সেটা তো ওই তোমার একটু ওই টাইপের থেকে একটু আলাদা টাইপের। আচ্ছা 70টা করো তো, 70টা করো। 70টাও পরীক্ষাতে কিন্তু পড়ে, মানে এই ধরনের অঙ্কই পরীক্ষাতে পড়ে। 70টা কী হবে বলো, তোমরা নিজেরা বলো, ট্রাই করো প্রথমে। আচ্ছা 70টা কিন্তু ভালো অঙ্ক, কে করতে পারে দেখি 70-এর? নয় অংশ হচ্ছে তোমার বাকি আছে, মানে ডিউ আছে এটা। তাহলে যেটা বাকি আছে সেটা W1 হবে না W2 হবে, এটা কে বলতে পারে? আমি দেখি একটু। W2 হবে। হ্যাঁ যেটা বাকি আছে সেটা W2 হবে। তাহলে স্যার W1 কি হবে? না পুরো অংশ 1 - 4 না, পুরো কাজটাকে আমি আগে অংশ ধরি, বলেছি আগেও। তাহলে এটা কত হবে? 9 9 - 4, তাহলে কত হবে? 5-এর 9। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের W1 হয়ে গেল। তারপরে তোমরা ফর্মুলা বসিয়ে দিবে। M1 তো 16, M1 তো তোমাকে বলে দিয়েছে 16। তারপরে আর কি বলছে? 38 দিন, D1 কি বলেছে? আচ্ছা 38 দিনে শেষ করা যায়। এখানে একটা কোশ্চেন দেখো কি হচ্ছে, 38 দিনে শেষ করা যায়, ওই একই একই রকম অঙ্ক। 38 দিনে কাজ শেষ হবে, কখনোই 38টাকে D1ও নিবে না আর D2ও নিবে না, এইটুকু তোমাদেরকে বলে দিই। 38টাকে কখনোই D1 যেটা শেষ হবে বলছে, যে এই যে কাজটা এটা 38 দিনে আমার শেষ হবে, এইটা কখনো D1ও হবে না আর কখনো D2ও হবে না, এই ভুলটা করবে না। D1 কত হবে না, যে কাজটা যতদিন হয়েছে, কতদিন হয়েছে? 30 দিন। আর D2 কোনটা হবে? যে ডেটা বাকি আছে, কত? 30 দিন হয়ে গেলে আর কতদিন বাকি আছে? 8 দিন। বোঝাতে পারলাম? এই জায়গায় সবাই ভুলটা করে ফেলে, 38টাকে D1 নিয়ে এগিয়ে যায়, দিলে আর উত্তর মেলে না আর পৌঁছাতেও পারে না।
যখনই বলবে একটা কাজ কমপ্লিট হচ্ছে, ওটা কখনোই D1 D2-র মধ্যে আসবে না। বোঝাতে পারলাম? ভালো করে বুঝবে আগে। যখনই বলবে যে কোনো অঙ্ক যদি বলে এই কাজটা কোনো দিনে একটা দিনে শেষ হয়ে যাচ্ছে, তো সেটা কখনোই 38 দিন, মানে এইটা কখনোই কি হবে না, D1 তোমার হবে না বা D2 হবে না। D1 হবে কতটা, যতদিন কাজ হয়েছে। তাহলে D1 কি হবে, D1 হচ্ছে যতদিন কাজ হয়েছে, আর D2 কি হবে, যতদিন কাজ বাকি আছে। বুঝতে পারলাম? হ্যালো, বলো, তোমরাই বলো। D1 তাহলে কি, যতদিন কাজ হয়েছে, আর D2 কি বলো, D2 যতদিন কাজ বাকি আছে। কতদিন কাজ বাকি আছে। ওই 38 দিয়ে দিল তোমাদেরকে, আর তোমরা ধরে নিলে এটাই D1, তাহলে আর অঙ্ক এগাতে পারবে না। ধরো বলে দিল যে একটা কাজ আমার 50 দিনে শেষ হয়, তো তুমি সঙ্গে সঙ্গে এটাকে D1 ধরবে না। এই 50 দিন কখনোই, এই 50 দিন কখনোই D1-এও যাবে না, আবার D2-তেও যাবে না। এই জিনিসটা যেন খেয়াল রাখে। যে কাজটা যতদিন হয়েছে, যদি 50 দিনের জায়গায় 30 দিন হয়ে যায়, তাহলে 30 দিনকে তুমি D1 নিবে, আর 20 দিনকে তুমি D2 নিবে। বুঝতে পারলাম তো? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে। ক্লিয়ার? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে। তারপরে একটা কোশ্চেন দেখো 78, সেই CHSL এসছে 78 CHSL। এই টাইপের অঙ্কগুলো আমরা আগে করতে থাকি, তাহলে কি হবে, এক একটা টাইপ শিখতে পারবো আমরা। এক একটা টাইপে যখনই 5-7টা করে অঙ্ক করবো, তখনই দেখবে তোমরা সুন্দরভাবে শিখতে পারবে। 78 করে ভালো। CHSL পড়েছে 2015 সালে, 20 সালে ডিসেম্বর, এইটা পড়ে CHSL। বলো দেখি, করো। তার উপরের অঙ্কটাও আছে, 77-এর অঙ্কটাও আছে, একই টাইপের, আমি দেখলাম না। আচ্ছা, 77টাও আমরা করব, তাহলে 77টাও আমরা করব। ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা, সবার কি হয়েছে বলো? 78 হয়েছে, একই অঙ্ক, 78-এর কোনো পার্থক্য নেই। বলো 78 কি বলছে? কমেন্ট কমেন্ট কমেন্ট। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কি বলছে, একই অঙ্ক না? বলছে একটি কাজের 2/3 অংশ 10 দিনে করবে, ঠিক আছে, 10 দিনে করবে, ঠিক আছে, 2/3 অংশ। তাহলে বলো 2/3 অংশটা, তাহলে আমার D1 কত হবে? D1 10। আচ্ছা, এরপরে কি বলছে, 2/3 অংশ কাজ 10 দিনে করবে, তাহলে আমার তাহলে W1 কত হচ্ছে? 2/3। তাহলে W2 আমি পেয়ে যাব এখান থেকে 1 মাইনাস 2/3, মানে কি 1/3, তাই না? তাই তো? কে বলবে? আচ্ছা, সরি সরি সরি, 3/5 বলে দিয়েছে, পুরো অংশ বলে, আমি পুরো অঙ্কটা পড়িনি। ওখানে বলছে 3/5 অংশ শেষ হতে, হ্যাঁ W2 তাহলে 3/5, ওখানে বলে দিয়েছে। যদি বলে দেয় তাহলে আর 1 মাইনাস করার দরকার নেই। W2 বলেছে 3/5 অংশ, তাহলে বের করতে কি বলেছে? D2টা। এখন কোশ্চেন হচ্ছে, স্যার এখানে তো M1 আর M2 নেই, এ দুজন সমান হয়ে যাবে কেন বলো তো? কোনো চেঞ্জ হয়নি বা পরিবর্তন হয়নি, একই লোক কাজ করছে। তাহলে আমাকে বলো, একই লোক যদি কাজ করে, M1 D1/W1 হয়, আর M2 D2/W2 হয়। আচ্ছা, এ দুজন তো সমান, তাহলে একে রাখার কোনো দরকার আছে কি? বলো, দরকার আছে? নেই। তাহলে D1 কত বেরিয়েছে আমার? 10। W1 কত না 2/3। আচ্ছা, W2 এদিকে গুণ হয়ে যাবে 3/5, ইকুয়াল টু কত? D2, তাই তো? ক্যালকুলেশন বোঝা যাচ্ছে, বা তোমরা যেভাবে ক্যালকুলেশন করতে পারো
ক্যালকুলেশনের কোনো নেই। তাহলে দেখো 3 উপরের দিকে যাবে, তাহলে 10 ইন্টু 3/2, আর এটা হচ্ছে 3 ইন্টু 5। তাহলে কি 5 দুগুণে 10, তাহলে আমার আসছে 9 ডেজ। হয়ে গেছে নিশ্চয়ই, এটা সবার হয়ে গেছে। বাহ, ভেরি গুড। স্যার এই কাটাকাটিটা একটু গন্ডগোল হয়েছে। আচ্ছা, কাটাকাটিটা দেখে নাও তোমরা, না আমি ক্লিয়ার করে দেবো আরও। স্যার এখানে কি করলেন 10টা আচ্ছা, আচ্ছা 2 এর 3টা পাল্টে গেছে হ্যাঁ, আর 3টা পাল্টে গেল, 3-এর 2 হয়ে গেল। আর এর W2 কত ছিল? 3-এর 5, 3-এর 5 ভাগ ছিল, ঠিক আছে? এখানে আমার 3-এর 5টা ছিল, তাহলে এটা এদিকে এলে গুণ হয়ে যাবে না, তাই গুণ করে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও বলছি। দেখো আমি আরো ভালো করে বলে দিচ্ছি। M1 কত ছিল তোমরা বলো? 10 ছিল, তাই তো? D1 কত ছিল? 10। 10 বাই কত ছিল বলো? 2-এর 3। আর এদিকে কত? D2 বাই 3-এর 5। আচ্ছা, এইটা নিশ্চয়ই উল্টে যাবে, বুঝতেই পারছো। তাহলে 10 ইন্টু কত হয়ে যাবে? 3-এর 2 ইন্টু এখানে কত? এখানে এটা উপর দিকে ক্রস হয়, তাহলে কত? 3-এর 5 সমান কত হবে? D2। দেখো 2 5-এ 10, 5 5 কেটে গেল, তাহলে 9 সমান হয়ে গেল D2। এইভাবেও করতে পারো, যেটা খুশি তোমরা যেভাবে ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে D2 হয়ে গেল 9। কে বুঝতে পারোনি বলো? একটা ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এতক্ষণ এই অঙ্কগুলোই করছি। আচ্ছা, 77-এ কে একটা কি প্রবলেম বললে? ক্যালকুলেশনটা ডিস্টার্ব হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, একটু বলুন ওটা। আচ্ছা, এটা অ্যালজেব্রিক ধাঁচে দিয়ে দিয়েছে আর কি। আচ্ছা দেখো কি বলছে। 77 কি বলছে? x+4 জন মানুষ একটি কাজ x+5 দিনে করতে পারে, সেটা কিনা x-5 জন মানুষ x+20 দিনে করতে পারে। তো বুঝতেই পারছো, M1 হচ্ছে তাহলে কত? আমি আর লিখছি না। M1 D1 ইকুয়াল টু কত? M2 D2। M1 কত বলেছে তোমাকে বলো? x+4। আর D1 কত বলেছে? x+5, তাই তো নাকি? আর M2 কত বলেছে? x-5 আর x+20। এইটা তোমার এসছে আমার x+20। এখন কোশ্চেন হচ্ছে, সমস্যা হচ্ছে যে স্যার এটাকে ক্যালকুলেশন করে করো, x এর মান কত হবে? একটা বুদ্ধি শেখাই তোমাদেরকে প্রথমে, যে এটা অনেক বড় ক্যালকুলেশন। এ অপশান কি বলেছে? এ অপশান কি বলেছে বলো? এ সমান কত? 20 বলেছে। তাহলে x এর জায়গায় 20 যদি বসাই, তাহলে এটা হবে 20 + 4, আর এটা হবে 20 + 5। এদিকে হবে 20 - 5, আর এদিকে হবে 20 + 20। যদি করি, এটা হবে 24, আর এটা হবে 25, এটা হবে 15, এটা হবে কত? 40। বলো এই দুটো সমান হবে? যদি আমি ক্যালকুলেশনে উল্টোভাবে যাচ্ছি, বলো 24 × 25 আর 15 × 4 কত হয়? 15 × 4 = 60, মানে সমান হবে 600। স্যার হবে 600। আর 24 × 25 হচ্ছে 25 দুগুণে 50, 500, 25 × 4 = 100, মানে 600। তাহলে আমার অপশান এ ঠিক হয়ে গেল, আর অত কষ্ট করতে যাব না। কি বললাম বুঝলে? এগুলো আরে অল্টারনেটিভও আমাকে ভাবতে হবে, আমি এত বড় ক্যালকুলেশন করতে পারবো না। তা বলে কি ম্যাথ ছেড়ে দিয়ে পালিয়ে আসবো নাকি? আমার হাতে অপশান আছে, তো আমাকে অপশানও কাজে লাগাতে হবে। একে বলা হয় অপশান টেস্ট। আচ্ছা তাহলে স্যার দেখুন তো 25 দিয়ে হচ্ছে কিনা। x = 25 বসা। দেখো x = 25, x সমান যদি আমি 25 নিই, মানে সেকেন্ড অপশান যেটা দিয়েছে, তাহলে কত হবে বলো? 25 + 4 কত হবে? আমি এক ঘায়ে করছি। 25 + 4 কত হবে? 29। 25 + 5 কত হবে? 30। 25 - 5 20, ইন্টু কত হবে? 25 + 20 হবে 45। গুণ করো, 45 দুগুণে 90, মানে এটা 900 হবে। আর এটা কত হচ্ছে? এটা কি 900 হবে? তোমরাই বলো। 29 × 30 কী করে 900 হয়? কারণ কি 30 × 30 900 হবে। এই বুঝতে পারছো তো নাকি? হ্যালো, বলো, এটা কি সমান হবে?
কে বলবে? আরে 29 ইন্টু 30 না স্যার হচ্ছে হবে না। তাহলে এটা আমি চেক করাবো কেন আর? বুঝতে পারলে? বলবে তো তোমরা, রেসপন্স করবে, দিলে অঙ্ক পড়াতে ভালো লাগে, না ভালো লাগে না। হয়ে গেল? তাহলে এটা আমার হলো না, তাহলে তোমরা এই উপায়টাও করতে পারো। এটা একটা তোমাদেরকে আমরা খেয়াল, এগুলো মাথায় রাখবে, পরীক্ষা হলে কিন্তু এগুলো মাথায় আসে না। অপশান টেস্ট একটা সবসময়, এই জন্য বারবার আমি তোমাদেরকে করাচ্ছি, যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে? এবার দেখো, এবার যদি গুণ করে দিই কী হবে? মানে আমি যদি অল্টারনেটিভ যেটা আমার ওয়েতে করা যায় সেটা যদি আমি করি, কীভাবে করব? কীভাবে করব বলো? এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে, এক্সের সঙ্গে 5 গুণ করলে 5x, তারপরে হবে 4x, তারপরে হবে 20, ইকুয়াল টু এটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস প্লাস কত হবে বলো? 20x মাইনাস 5x মাইনাস 20 ইন্টু 5, মাইনাস 20 ইন্টু 5, তোমরা নিজেরাই করো না। এইটা গেল। তাহলে এইটা হলো কত? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার, এখানে 20x হবে, হ্যাঁ আমি এক্স লিখিনি, 20x 20 দ্বারা গুণ করছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হয়ে যাবে? 15x মাইনাস কত? 100, তাই না? কি হলো? কে বুঝতে পারলে না? হ্যাঁ স্যার এখানে পর্যন্ত হয়েছে। এত মধ্যে হয়েছে না হয়নি? হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো বোধ এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার কেটে দিলাম, ঠিক আছে? এবারে দেখো, এই আমি কি করলাম, এখানে 15 বড়, এই জন্য এখানে 20 রাখলাম, এদিকে 100কে নিয়ে এলাম, আর এদিকে 15x রাখলাম, 9কে ওদিকে নিয়ে চলে গেলাম। ওকে, বোঝা গেছে এতদূর? আরে 100 এদিকে নিয়ে এলাম, 9x উল্টা দিকে নিয়ে গেলাম, উল্টোটাও করা যায়। তাহলে এটা কত হবে? 120। তারপরে বলো, এদিকে উপরে লিখছি আমি, কত হয়ে গেল? 120 ইকুয়াল টু কত? 15 থেকে 9 গেলে কত? 6x। তাহলে 120 ডিভাইডেড 6 সমান x, কত হবে? 6 দুগুণে 12 20, তাহলে x সমান কত? x সমান 20। এই তো, লিখে নাও, প্র্যাকটিস করবে। স্যার এটা একটু মুখে বলে দিন, এই যে এক্স প্লাস 4, হ্যাঁ এইদিকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x। হ্যাঁ হ্যাঁ, এটা গুণ করলাম, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে 5 গুণ করলে 5x, 4 এর সঙ্গে এক্স গুণ করলে 4x, 4 আর 5 গুণ করলে 20। আবার এদিকে আসি, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে 20 গুণ করলে 20x, মাইনাস 5 এর সঙ্গে এক্স গুণ করলে মাইনাস 5x, মাইনাস 5 আর মাইনাস 20 গুণ করলে 100। বোঝা গেছে? ঠিক আছে? আর কার ডাউট আছে বলো?